প্রতিদিনই কোনো না কোনো বাড়তি কাজ করতেই হবে। তো গোবরের মশাল বানানোর জন্য আড়া তৈরি করছি। ঘরের পেছনে অনেকগুলো গোবর জমা করা ছিল, তো সেগুলো গোবরের মশাল তৈরি করতে হবে। গোবরগুলো অনেকদিন রাখা, তো উপরের গোবরগুলো সব শুকিয়ে গেছে। উপরে শুকনা গোবরগুলো উঠিয়ে আলাদা করে শুকাতে দিব, আর নিচের গোবর দিয়ে সব মশাল তৈরি করব। একা বানাতে পারছি না, তো আমার একটা যাও আমার সাথে গোবরের মশালগুলো বানিয়ে দিবে। আজকে এগুলো সব দিয়ে মশাল তৈরি করা শেষ হবে না, তো অল্প অল্প করে বানাবো। গোবরের মশালগুলো বানিয়ে আসতেই পারিনি, বাসায় এসে দেখি এতগুলো গুড়া মাছ। আমার তো মাছগুলো দেখে এত পরিমাণে রাগ হচ্ছিল বলার মতো না। গুড়া মাছের মধ্যে শুধুই ছিল মায়া মাছ, আরো আছে বাটা মাছ আর বড় একটা সিলভার। তো বাটা মাছগুলো বেশ বড় বড়ই ছিল। তো রাগ করে কোনো লাভ নেই, সব রাগগুলোকে মাটি চাপা দিয়ে মাছগুলো কুটতে বসলাম। বড় মাছগুলো কোটা শেষ করে গুড়া মাছগুলো কুটবো। এদিকে আমার ছোট মাতব্বার তো আমাকে পটাতেই আছে মাছে হাত দেওয়ার জন্য। অনেক কথা বলে আমায় পটাচ্ছে আর একটু একটু করে মাছে হাত দিচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে আমার মাছগুলো সব কোটা শেষ হয়ে গেছে। এখন মাছগুলো সব ধোয়া শেষ করে দুপুরে রান্না করতে যাব। বড় মাছ ধোয়ার থেকে ছোট মাছগুলো ধুতে আমার অনেকটা সময় লেগে গেছে। একে তো শীত, তারপরে ঠান্ডা লেগেছে, আর সকাল থেকে এইভাবে ভিজে ভিজে কাজ করছি। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার দুপুরে রান্না করতে যাব। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। বান ভরা পুঁইশাকের মেচুরি রয়েছে। আজকে দুপুরে রান্না করব পুঁইশাকের মেচুরি আর কাটা কচু। পুঁইশাকের এই ফলটাকে আমরা মেচুরি বলে থাকি, আবার কোনো কোনো জায়গায় এটাকে নাকি পুঁইশাকের ডিম বলে থাকে। এক জায়গায় এক এক রকম জিনিসের এক এক রকম নাম। বানের এই টাটকা মেচুরি দিয়ে আজকে বাটা মাছ রান্না করব। তো বান থেকে মেচুরি গুলো তুলে আমি কাটা কচু তুলতে এসেছি। ঘরের পেছনে এই কাটা কচু গুলো লাগানো। কচুর গায়ে অনেক কাটা ছিল, হাত দিয়ে তো ধরাই যাচ্ছে না, আমার তো হাতে কাটা ফুটে গেছে। তো অনেক কষ্টে কাটা কচু গুলো তুলে নিয়ে বাসায় এসেছি। নিজের হাতে লাগানো কাটা কচু আর মেচুরি দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। কচুগুলো কুচি কুচি করে কেটে ভাজি করব, আর মেচুরি দিয়ে বাটা মাছ রান্না করব। কচুগুলো কেটে মেচুরি গুলো কেটে নিব। অনেকটাই দুপুর হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে যাবে। কত সুন্দর টাটকা মেচুরি, দেখে মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলি। আলিশা তো পাকা মেচুরি গুলো আলাদা করে রাখছে খেলা করবে বলে। ছোটবেলায় আমিও পাকা মেচুরি দেখলে তো খেলা করার জন্য পাগল হয়ে যেতাম। রান্না সবকিছু কুটে কেটে রেডি করে নিয়েছি, এবার বসে শুধু রান্না করব। মাটির চুলায় পাতা দিয়ে রান্না করা হবে, তো সবকিছু কেটে কুটে রেডি করে নিলেই ভালো হয়। ছোটবেলায় খেলার সময় এইভাবে সব তরকারি কুটে কেটে রেডি করে রাখতাম, আর এখন বাস্তবে সবসময় এগুলো করতে হয়। তো যাই হোক, চুলার উপর পাতিলে পরিমাণ মতো তেল, লবণ, হলুদ, মশলা বাটা আর কয়েকটা তেজপাতা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দুই চুলায় রান্না করছি, তো এক চুলায় ভাত আর এক চুলায় কাটা কচু রান্না বসিয়ে দিয়েছি। তো কাটা কচু গুলো সের মশলার মতো মশলা কষিয়ে ভাজা ভাজা করে রেখে দিব। এটা বেটেও রান্না করা যায়। ভাত রান্না শেষ করে পাতিলে আমি মেচুরি রান্নার জন্য পরিমাণ মতো পানি, তেল, লবণ, হলুদ দিয়ে পানি বলক উঠে গেলে মেচুরি গুলো ঢেলে দিয়েছি। তো মেচুরির ভিতরে কয়েকটা আলু কেটে দিলাম। এদিকে রান্না করছি, আর মেরি হাঁসের বাচ্চাগুলোরও ক্ষুধা পেয়েছে, তো ওদেরও খেতে দিলাম। গ্রামের বাড়ি শুধু রান্না করলে চলে না, রান্নার ভেতরে হাজারো কাজ করতে হয়। তো মেচুরি গুলো মাটি সরাই মশলা বেটে গ্রামের মতো করে রান্না করছি। ওদিকে কাটা কচু ভাজিও প্রায় শেষের পথে। ওদিকে মেচুরিতেও মাছ দেওয়া হয়ে গেছে। নামানোর আগে মাটি সরাই করে কয়েকটা রসুন বেটে দিয়ে ঝোলের পানিটা স্বাভাবিক করে নামে রাখবো। শহরের মেচুরি রান্নাও খেয়ে দেখেছি, কিন্তু গ্রামের এইভাবে রান্না করা মেচুরি খেতে আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, বাটা মাছ দিয়ে মেচুরি রান্না আর কাটা কচু ভাজি করাও শেষ হয়ে গেল। এবার দুপুরে খাওয়া দাওয়া আর বিকালের কাজটা সেরে চলে আসলাম মেশিন ঘরে। এগুলো অর্ডার রয়েছে, তো এখান থেকে এই সেটটাই বেছে নিব। এই পিসটা দিয়ে এখন একটা মেয়ে বাচ্চার ফ্রক তৈরি করব। তো বাকি অর্ডার গুলো রেখে দিয়ে এখনই ফ্রক সেটটা কাটিং করে নিতে হবে, আর কাটিং করে এখনই বানিয়ে রেডি করে রাখবো। সকালে এটা ডেলিভারি দিতে হবে। কখনো ছোট আবার কখনো বড়দের পোশাক এক এক রকম ডিজাইন দিয়ে তৈরি করতে হয়। তো যার যেমন পছন্দ তেমন করে পোশাক তৈরি করি। এই ফ্রকটার নাম হলো চাঁদনি সেট। ছোটবেলায় আমি এই ধরনের ফ্রকই বেশি পরতাম। যাই হোক, ফ্রক সেটটা বানানো রেডি হয়ে গেছে, ভাঁজ করে রেখে দিব, সকালে ডেলিভারি দিতে হবে।